बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার শেষ সীমানায় আপনাদেরকে আবদ্ধ করলাম। সম্মানিত দেশবাসী, আজকের আমরা সমুদ্র অর্থাৎ সমুদ্রের ভিতরে একটি নৌকার ভিতরে বা একটা স্টিমারে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমাদের কোনো মাঝি বর্তমানে নেই। আমরা ঘোরপাক খাচ্ছি। ঠিক বাংলাদেশে একটি সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা পরিবার, আমরা সেই পরিবারের ভিতরে কিন্তু এখন আমরা হাবুডুবু খাচ্ছি। আজকের রাজনৈতিক সংকট, রাজনৈতিক বর্তমান পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল নয়, এই কথাটা জনগণের মুখের কথা এবং জনগণ সর্বোপরি যার যার জায়গা থেকে তারা কিন্তু বিশ্লেষণ করছে। আপনি দেখেন গত দিনের সময় নুরুল হক নূর নিয়ে যে একটা ঘটনা বাংলাদেশের তোলপাড় হচ্ছে, নুরুল হক নূরকে যে আঘাত করেছে, সেই আঘাতের তীব্র নিন্দা করছি। পাশাপাশি এটাও সত্য যে আজকের প্রশাসন, আর্মি, এরা নিরপেক্ষ থাকলেও নিরপেক্ষতা অবলম্বন করতে পারছে না। আমরা সারাক্ষণ খালি প্রশাসনের দোষ দেই। ভাই, আপনি কি জানেন প্রশাসন সামনে কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা প্রশাসনকে যেইভাবে গালি দিচ্ছে অকথ্য ভাষায়, 1, 2, 3, 4 প্রশাসনের ধরে পুটকি মার, আর্মি, ব্রিগেডিয়ার জেনারেল, তাদের সম্মুখে বিসিএস ক্যাডার, তারা বিভিন্ন কলেজ থেকে পড়ুয়া, ডাইরেক্ট কর্নেল, তাদেরকে যে রাপ ইউজ করছে, রাপ ব্যবহার করছে, তারা বাধ্য হয় কিন্তু আশ্রয়ী বেত্রাঘাত করতে। প্রিয় সম্মানীয় ব্যক্তিত্ব, আজকের বর্তমান পরিবেশ পরিস্থিতি এমনটাই হচ্ছে যে এই কিছু কিছু রাজনীতিবিদদের জন্য দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি বেসামাল অবস্থা, শুধু কিছু কিছু স্টুডেন্ট, নামদারি ছাত্রের জন্য। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের একটা গৃহ যুদ্ধ সামনের দিকে হবে বলে আমি মনে করি। কারণ এই জন্য দেশের যে ভাবমূর্তি সমস্ত বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমি আপনাদের কথাই উত্থাপন করছি, আপনারা কি বলেন সেটাকে লোকালয়ে আমি সবাই সামনে সাবমিট করি এবং আপনাদের কথাগুলি বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা বিশাল বড় রাজনীতিবিদ, এক একজন বিশাল বড় দেশের হত্যাকর্তা, দেশের সর্বাঙ্গীন। তো আজকের আমি কথা বললে পরে কার দিকে কথা যাবে আমি জানি না, তবে আমি কোনো দল করি না। আমি আগেও বলছি, প্রত্যেকটা দলের যেই ভুল ডিসিশন সেটাকে আমি শুধরে দিতে চাই। তাদের যে একত্বতা, তাদের যে মন মানসিকতা, দেশ পরিচালনার ক্ষেত্রে তারা যে ভাইরাল হতে চায়, নিজকে নিজে ক্রেডিট মনে করে সামনের দিকে যে গ্যাঞ্জামের সম্মুখীন হয়, তাতে বাংলাদেশে যে একটা রসাতলে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু তাদের একবার একটু টানলেনি।
আপনি জানেন নুরুল হক নূর একটা গরিবের ছেলে, প্রত্যন্ত এলাকার একটি গলাচিপার মতো একটা চরে তার বসবাস। চর থেকে উঠে আসা ঢাকার ইউনিভার্সিটিতে সে রাজনীতি করছে, প্রতিনিয়ত এই ছেলেটা মার খাচ্ছে। তো এই যে তার পক্ষে বিপক্ষে বলছি না, সে মার খাচ্ছে। কেন খাচ্ছে, কিভাবে খাচ্ছে? আপনি প্রত্যেকটা কথার ভিতরে আপনি এসে দেখবেন যে প্রশাসনকে উস্কানিমূলক কথাবার্তা বলে, প্রশাসনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার এলাকায় আর্মিদের সামনে কি কথা বলছে, আর্মি প্রোটোকল দিচ্ছে যে আপনি এই রাস্তা দিয়ে যান, ওই রাস্তা আপনি যান না। পাশের লোকে বলছে কি আপনি কি বাল ছেড়েন, আর্মিকে বলছে। তা আর্মিরা কি চুপচাপ থাকবে বলেন? পুলিশ চুপচাপ থাকবে? এখন এই যে কথা বললাম, আর্মিকে কে সাপোর্ট করেন তাদের পক্ষে হয়তো কথাটা আপনারা ভালোভাবে নেবেন, আর আর্মিকে যারা সাপোর্ট করেন না তারা হয়তো আমার এই কথাটা অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্ট করবেন না। প্রিয় দেশবাসী, আমি উভয় দিকেই আমি কথা বলতে চাই যে সংযত হয়ে আমাদের কিন্তু চলতে হবে। বাংলাদেশ উগ্রগামী হয়ে যাচ্ছে এখন বর্তমানে। আপনারা কিছু কিছু লোক মনে করেন যে হয়তোবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, দেশে একটি অরাজকতা অশান্তি থেকে আমরা বিরত থাকব, কিন্তু সেটা তো হচ্ছে। তাই যদি না হয়, তাই নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি, তার মুখ থেকে কথা উত্থাপন করছে যে আওয়ামী লীগের সময়ও আমরা এত মার খাইনি। এ কথা কিন্তু আমার না, এই কথা হচ্ছে রাশেদ, আমাদের ছোট ভাই রাশেদ বলছে আওয়ামী লীগের সময় এত মার সে খাইনি। তাহলে কথাটা কে বললো? সে, তার মুখ থেকে। তার মানে হচ্ছে যে এখন বর্তমান পরিস্থিতিতে তাহলে কি বার্তা খেলো? তার অফিসে যে বিভিন্ন জায়গায় তল্লাশি করলো, কেন করলো? এটা প্রশ্ন। আর্মি পুলিশ কেন করলো? এটা প্রশ্ন নেন ভাই। পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে একটি জায়গায় এসে তারা জনগণের পক্ষে নিরাপত্তা দেওয়ার কাজ হচ্ছে পুলিশের প্রশাসন, তারা পারছে না, তাদেরকে মানছে না। শাহবাগের মতো জায়গায় পুলিশকে দৌড়ানি দেওয়া হচ্ছে, আর্মি এসেও প্রোটোকল দিতে পারছে না, ছাত্ররা বেপরোয়া হয়ে যাচ্ছে। আজকের যদি জাতীয় পার্টি এবং আপনার গণ অধিকার পরিষদ সেখানে যদি প্রশাসন ভূমিকা না রাখতো, তাহলে হয়তো দেখা যাচ্ছে জিএম কাদেরের লাশ হয়তো পড়ে যেত, বা বিশাল আবার এদিকেও পড়তো, বিশাল একটা গ্যাঞ্জামের সৃষ্টি হতো। জাতীয় পার্টি টোটালি তার অবরুদ্ধ ছিল। আর জাতীয় পার্টি তাদেরও ভুল আছে, গণ অধিকার পরিষদ তাদেরও ভুল আছে। এই ভুলগুলি আপনারা শুধরাতে হবে। আপনারা আপনার জায়গা থেকে যদি ভুল না শুধরাতে পারেন রাজনীতির ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে সামনের দিকে একটা ভয়ানক পরিস্থিতি আসবে বলে আমি মনে করি। সারা বাংলাদেশের মানুষ বলছে জাতীয় পার্টি নিষিদ্ধকরণ। কেন বলছে? আওয়ামী লীগের সময় তারা ইচ্ছে করলে নির্বাচনটা তাদের পক্ষে না থাকলে আওয়ামী লীগ সরকার নির্বাচন দিত, তারা যদি চলে যেত, রাইট। তারাও ভুল। গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে তাদের চিন্তা চেতনা অনেক ব্যাকে ছিল। এটা কিন্তু জনগণ বলছে, আমি না। গণ অধিকার পরিষদ ঢাকা ইউনিভার্সিটি থেকে দল আসা একটি সেই অধিকার পরিষদ, তারা প্রতিনিয়ত তাদের দল থেকে তারা ভাইরাল হবে, তারা সারা পৃথিবীতে তাদেরকে চিনবে, জানবে। কিন্তু অনেক দল তাদেরকে পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে। নুরুল হক নূরকে অকথ্য গালিগালাজ এবং তাকে পিটানো হয়েছে। কিন্তু এই যে তার যে টর্চারিংটা করছে, এটা অন্যায়, এটা অপরাধ, তার গায়ে হাত দেওয়াটা উচিত নয়। কিন্তু কেন দিল, এটা একটা প্রশ্ন থেকে যায়। পুলিশ প্রশাসন, আর্মি, ব্রিগেডিয়ার জেনারেল, ডিজিএফআই সব এরা তো রিয়াল ভাবে কাউকে ওইভাবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু তাদেরকে টর্চার করে না। আমি ঘটনাস্থলে ছিলাম, আমি প্রত্যক্ষ দেখেছি যে গালি গালাস বলতেছে প্রশাসনের লোক, আর্মি বলতেছে, রিকোয়েস্ট করলো যে আপনারা জাতীয় পার্টির অফিস থেকে আপনারা এখানে একটা সভা সমাবেশ করে চলে যান। তারা জাতীয় পার্টিকে ঘেরাও করে তারপর তাদেরকে হেনস্থা করবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা সামনের দিকে যখন চলছে,
কারণ জাতীয় পার্টি তো এখন বিড়ালের মতো, তারা তো ওইভাবে বেপরোয়া না। কিন্তু এটা আবার অন্যদিকে কেউ নেওয়ার চেষ্টা করবেন না। তাদের ভুলগুলি আমি শুধরে দিতে যাচ্ছি, ভুলগুলি। কারণ বাঙালি জাত তো রাষ্ট্রতার জাত, এটা কাল্পিক, শয়তান, আর এগুলি সমস্ত একটা অমানুষ। এদের সবসময়ের জন্য চিন্তা চেতনা হচ্ছে একদম লো। কারণ বাংলাদেশের ভিতরে সব রাজনীতিবিদ আলু ভর্তার ডাইল খাওয়া, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নবাবের মতো নয়। নবাবী এস্টেট স্যার সলিমুল্লাহর জায়গায় এসে তারা নবাবী চাল চলন চোদাচ্ছে খানকির ছেলেরা। এদের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আলু ভর্তার ডাইল। অজ পাড়াগাঁয় থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো রকম এডমিশন নিয়ে অনার্স পড়ুয়া ছাত্রগুলো আজকের এগুলি করছে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিল যে আজকে ঢাকা ইউনিভার্সিটি রক্ষণাবেক্ষণ এই বাঙালি জাতি করতে পারবে না। এটা চরম সত্য কথা। আবার আমার দিকে কেউ আক্রোশ হয় না। কেন বলছিল? যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা মেধাবী, তারা দেশ পরিচালনা করবে, ঠিক, কিন্তু এত উগ্র আর এত বেপরোয়া যে ভাষায় প্রকাশ করার মতো। আপনি সন্ধ্যার পরে ভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটির চতুর্পাশে চতুর্দিকে গাঁজা, ইয়াবা সেবনকারী মহিলা পুরুষ, কি অবস্থা! পুলিশ তো জিন্দেগিতেও ভয়তে ওখানে ঢোকে না। আপনি শুধু প্রশাসনকে আপনি ভয় দেখাচ্ছেন। প্রশাসনের দায়িত্ব কি? যেটা মাসুদ ডিসি উনি বলছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় বুয়েটের ছাত্ররা চলে যাচ্ছে, আর বুয়েটের ছাত্রদেরকে ইঙ্গিত কারা দিচ্ছে? প্রধানমন্ত্রীর কার্যালয় যদি ওখানে যায় তাহলে ভিতরে ঢুকবে। মাসুদ সাহেব বলছে যে তাহলে আমি চাকরি করি, আমি যদি প্রোটোকল নিতে পারি তাহলে আমার তো বাড়ি চলে যেতে হবে। আপনি প্রশাসনকে দোষ দিচ্ছেন, আর্মিদেরকে দোষ দিচ্ছেন। আজকের এই আর্মিরা গোপালগঞ্জে যে আবুল হাসনাত, এটাও তো টোকাই। এগুলি এসে ঢাকা সিটিতে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, আর এদেরকে জাতীয় নেতা বলছেন আপনারা। কিছু সংখ্যক লোক এদেরকে জাতীয় নেতা বলছেন। জাতীয় নেতা কি এই? প্রিয় দেশবাসী, গোপালগঞ্জে গেল, গোপালগঞ্জে যাওয়ার পরে ওখানে এই প্রশাসন আর্মি তাদেরকে প্রোটোকল দিয়ে চলে আসছে। তখন আর্মি খুব ভালো, আর্মি বাংলাদেশের সেবক। আবার যখন আর্মিরা যদি কোনো টর্চারিং করতে যায়, একটা সুন্দর সমাজ ব্যবস্থার আলোকে কোনো কাউকেঞ্জাল না হয়, সেটা যদি করতে চায় তাহলে আর্মি, পুলিশ, বিডিআর, ডিজিএফআই এরা ভালো না। মানে যে যে জায়গা থেকে অশিক্ষিতের বাচ্চারা, এই জানোয়ারের বাচ্চারা যে যেখান থেকে পারছে, এই আম জনতা আছে একটা, এই জনতা আছে একটা, ওই জনতা আছে একটা, এটা খাইরুল কোয়ালিটি, এটা পাগল আছে। আপনি দেখবেন ও নমিনেশন দেয়, ও পাগল, কিন্তু এই পাগলা যে কথাবার্তা বলে ঠিক পাগলের মতো এইসব রাজনীতিবিদেরা তারা কিন্তু ঠিক একই কোয়ালিটিতে তারা কিন্তু কথা বলছে। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বেঁচে থাকতে হবে। আন্দোলন লড়াই, যেহেতু বয়স 60-এর ওভার, এখন বর্তমান যে ইয়াং জেনারেশন, ছোট বাচ্চারা, তাদের সামনে কথা বলতে গেলে এখন বর্তমানে সিনিয়র পার্সন তারা কিন্তু ভয় পায়। কারণ তাদের এখন অ্যাক্টিভিটি এমনই পর্যায়ে চলে গেছে যে ছেলে এখন বর্তমানে বাবাকেই মানছে না। আমার ঘটনাচক্রে আমি বসা ছেলেকে বলতেছে যে ভার্সিটিতে ক্লাস নেই, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আন্দোলন মিছিল মিটিং। তোমার কথায় কি আমি চলি নাকি? আমি যাব, কারণ আমার আন্দোলন করতে হবে। কারণ মরার বিঘার যখন ওঠে তখন সে ঘরে বসে থাকতে পারে না, আল্লাহ পাক তাকে ওইভাবেই উঠিয়ে নিয়ে যায়। আপনারা দেশ চালান। আমি ঢাকা ইউনিভার্সিটি সহ টোটাল বাংলাদেশের প্রত্যেকটা ম্যানকে বলি, যদি আপনার অ্যাফিসিয়েন্ট যদি থাকে সেটা আপনি এগ্রি করুন, সমন্বয় করুন, বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ আপনার উপহার দিন। স্বাধীনতার পর থেকে একক আধিপত্য যারা করেছে তারা বিলুপ্ত, এবং এই দেশে বর্তমানে যারা এখন বর্তমানে আসছে তারাও এখন বর্তমানে একটা ফ্যাসিস্ট এবং কালো অধ্যায় বাংলাদেশটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে এই জায়গা থেকে, এইসব কুলাঙ্গার কিছু রাজনীতিবিদের জায়গা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আজকের বাচ্চারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছে। তাহলে কেন দিচ্ছে? এটা প্রশ্ন, কেন দিবে? এই যে প্রশ্নগুলি থেকে যাচ্ছে, প্রশ্নের সম্মুখীন এবং প্রশ্নগুলো কি, এগুলি আপনারা খুঁজে বের করবেন তাদের কথাবার্তার মাধ্যমে। সেটা আমি আর বলতে চাচ্ছি না। প্রশ্ন থেকে আপনি বড় বড় কথা বলছেন, আমি বড় বড় কথা বলছি টকশোর ভিতরে,
কেন বলছি এটা প্রশ্ন থেকে যায়। কেন বলছি? দায়িত্বের জায়গা থেকে আমি একজন এদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি মানুষ হিসেবে আমি কিন্তু কথা বলার অধিকার কিন্তু আমার আছে। এদেশে রাজনীতি কথা করার অধিকার আছে, নাগরিকত্ব, এবং এই নাগরিকত্ব টিকিয়ে রাখার জন্য আমার সর্বাঙ্গীন চেষ্টা সাধ্য অধিকার কিন্তু আমার আছে। আমি আমার জায়গা থেকে মানুষের কল্যাণে অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করি। বাংলাদেশে কিছু কুলাঙ্গার রাজনৈতিক, এদের জন্য আজকের আমাদের সহজ সরল ছেলেরা, তরুণ, তারা কিন্তু আজকের মৃত্যুবরণ করবে। কারণ উস্কানি দিলেই তো তারা সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে। সে কথা এই যে চুদির ভাই জাতীয় পার্টি, এই যে আর একটা আছে বোকাসোদা, জিএম কাদের না ফিএম কাদের, এই বাঞ্চতে বলে যে মৃত্যু তো একদিন আছেই, তাহলে শহীদি দরজা পাবে, কারণ আন্দোলন করতে গেলে মরতে হবে। তো তুই মর, তুই যে উস্কানি দিচ্ছিস তা তুই মর আগে, তারপরে তরুণরা মরবে। এই যে উস্কানি। আবার আলেম সমাজের ভিতর কিছু আছে যে মৃত্যু হলেই ওপারে গেলে আপনি বেহেস্তে যাবেন, এই যে উস্কানি। আবার গণ অধিকার পরিষদের ভিতরে কিছু সংখ্যক নেতারা বলে আন্দোলন করতেই হবে, মারমুখী জায়গায় আমরা মোকাবেলা করব, এই যে উস্কানি। আর এই উস্কানি দিলে তুমি যে যাকে দিচ্ছ সেটা কি তোমার সন্তান? তার কি দায়ভার তোমার কাছে আছে? বিপদগ্রস্ত যখন এই তরুণরা পড়বে তখন তো তার মা, তার বাপ, তারা এসে তাকে রক্ষণাবেক্ষণ করবে। তুই কি করবি সেটা বল। এই যে উস্কানিমূলক যে বক্তব্যগুলি, আর একটা আছে ফুয়াদ মুয়াদ, কতগুলি যে লম্পটগুলি আছে বাংলাদেশে, এরা এমনি 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 এত রাজনীতিবিদ, এত বুঝে, এরা বোঝে এরা হচ্ছে কসাই, এরা হচ্ছে কসাই। আর এই কসাইয়ের জায়গা থেকে আমি সাধারণ মানুষদেরকে বলছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা জনতাকে বলছি যে আপনারা সোচ্চার ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করবেন। কারণ কোনো তরুণ যেন এদের উস্কানিতে না যায়, না পড়ে। আপনি কেন যাবেন? উস্কানি দিচ্ছে, আপনারা কেন যাবেন? আর যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র আছে, আমি তাদের গার্জিয়ানকে বলছি যে আপনাদের ছেলে এবং আপনাদের মেয়েকে আপনি চেক দেন, ঢাকা ইউনিভার্সিটিতে কি করছে। হলে থাকে 24টা হল, এই হলে তারা থাকে ছাত্রাবাস সহ 24টা, এবং তারা থাকতেছে কি করছে। এই জায়গা থেকে কিন্তু আমাদের সোচ্চার অগ্রণী ভূমিকা আমাদের কিন্তু ক্যারি করতে হবে। প্রিয় সম্মানিত দেশবাসী, বড় বড় কিছু কিছু পলিটিশিয়ান, রাজনীতিক চুদির ভাইরা বাংলাদেশটাকে মানে পিছনে নেওয়ার চেষ্টা করতেছে। রাজনীতিবিদরা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, কিভাবে ইনকাম করবে সেইটাকে আমাকে ব্যবহার করে তারা কিন্তু এটা কিন্তু করছে। এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে। সম্মানিত দেশবাসী, যেখান থেকে আমাকে দেখছেন, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য বিষয় নিয়ে। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।